আমাদের আজকের মূল দাবি মূলত প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ। বাংলাদেশ স্বাধীন হতেও 12 মাস লাগেনি, 9 মাসে বাংলাদেশ স্বাধীন। আজকে আমাদের 12 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যায়ে আমরা এখন আসতে পারিনি। আমরা চাই আজকে যদি রাষ্ট্রের কাছ থেকে সরাসরি আমাদের নির্দিষ্ট টাইমটা না বলে যায়, আমরা এতদিনের মধ্যে অধ্যাদেশ দিব, তাহলে আমরা এখান থেকে যাব না। যদি না দেয়, 7 কলেজের শিক্ষার্থীরা আজকে এখানে অবস্থান করেছে। 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে কোনো ধরনের গ্যাঞ্জাম করতে আসেনি, তারা শান্তিপূর্ণ অবস্থান করতে এসেছে। আজকে যদি কোনো ধরনের মব ক্রিয়েট হয়, সেটার দায়ভার 7 কলেজের শিক্ষার্থী নিবে না, এবং 7 কলেজের শিক্ষার্থীর উপর কোনো ধরনের টোকাও যেন না পড়ে, সেটা আমি বারবার বলে দিচ্ছি। এবং পুলিশ প্রশাসনকেও বলবো, এটার পুরোপুরি দায়ভার আপনারা সবকিছু ম্যানেজ করবেন, এটা আমাদের দেখার বিষয় না। আমরা শুধু জাস্ট এখানে অবস্থান করব আমাদের দাবি নিয়ে। দাবি যদি তারা মনে করে, রাষ্ট্র মনে করে 10 মিনিটের মধ্যে আমাদের দাবি দিয়ে দিবে, তাহলে আমরা 10 মিনিটে চলে যাব। আমরা এখানে সারাদিন থাকবো। আমাদের আজকের মূল দাবি মূলত প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ। আপনারা দেখেছেন আমরা বিভিন্ন সময় লড়াই সংগ্রাম করে যাচ্ছি, এবং 7 কলেজের এই বিশ্ববিদ্যালয় ইস্যুতে লড়াই সংগ্রামে প্রায় 1 বছর হয়ে গেছে। আমাদেরকে ইউজিসি থেকে বলা হয়েছিল যে সেপ্টেম্বরের ভিতরে অধ্যাদেশ জারি করা হবে। তারই প্রেক্ষিতে আমরা এতদিন আশা ছিলাম, কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন মহল আমাদের এই অধ্যাদেশটিকে যেন কিভাবে রুখে দেওয়া যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তাই আমরা খুবই আতঙ্কিত যে আমাদের বিশ্ববিদ্যালয় যেন কোনো কিছু তারা না করে। 7 কলেজের শিক্ষার্থীদের প্রাণের দাবি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, আর রাষ্ট্র যেহেতু আমাদের সবগুলো দাবি মেনে নিয়েছে, এখন এই শেষ দাবিটি হলো অধ্যাদেশ। তাই আমরা চাই রাষ্ট্র যেন অতি দ্রুত অধ্যাদেশটি জারি করে। জ্ঞান এবং সুন্দর একটি পরিবেশের জন্য আমরা এইখানে ভর্তি হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের উপরে অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা শিকারের আমরা তাদের উপরে তারা আমাদের স্বীকার করেছে। এরকম একটা পরিস্থিতি, তাদের কাছে গেলে তারা আমাদের বিভিন্ন ধরনের বঞ্চনা দিয়ে বিতাড়িত করেছে। আমাদের শিক্ষকরা তাদের কাছে সম্মান পায় না, কিন্তু আজকে দেখেন একটা জিনিস, আমাদের শিক্ষকরাই আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে অনেক। কারণ তারা জানে যে এই শিক্ষার যে সিন্ডিকেটটা ভেঙে গেলে তাদের লস। তারা এই জন্য তারা কি করছে, তারা আমাদের বিপক্ষে গিয়ে অনেক কিছু করছে। কিন্তু আমরা তাদের স্পষ্টভাবে বলেছি, সুন্দর পরিবেশ এবং শিক্ষার মান যদি উন্নয়ন হয়, আমাদের দেশের জন্য ভালো, আমাদের দেশের পরিবেশ এবং সকল কিছুর জন্য ভালো হবে। তো এটার জন্য আমরা তার আজকের এক দফায় এক দাবিতে এখানে চলে এসেছি। অধ্যাদেশ ছাড়া আমরা এখান থেকে যাব না। আমরা 7 কলেজ সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব, এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ।